আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করছি খুব ভালো আছেন। আমরা প্রত্যেককেই আমাদের জীবনে আমরা সাকসেস পেতে চাই, সফলতা পেতে চাই। সেই সফলতা সেটা হোক আমার ব্যক্তিগত জীবনে, আমার কর্মজীবনে, আমার সামাজিক জীবনে, যেকোনো জীবনেই আমরা প্রত্যেকেই আসলে সফলতার পেছনে দৌড়াচ্ছি এবং এই সফলতা নামক যে সোনার হরিণ, সেই সোনার হরিণ ধরার জন্য আমরা সবাই ছুটে চলেছি। আজকে আমি একটি বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম। এরপর আমি স্টাডি করছিলাম। স্টাডি করতে গিয়ে আমার কাছে একটি বিষয় খুব সুস্পষ্ট করে চলে আসলো। সেটি হচ্ছে দ্য আল্টিমেট সাকসেস ফর্মুলা অফ এ পিপল, অফ এ পার্সন। আদতে আসলে সাকসেসের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু যদি আমরা এই সাকসেসটা পেতে চাই তাহলে অবশ্যই আপনাকে কিংবা আমাকে একটি ফর্মুলা আসলে দাঁড় করাতে হয়, একটি ফর্মুলা আসলে ডেভেলপ করতে হয় এবং যে ফর্মুলাটা হতে হবে অবশ্যই সায়েন্টিফিক একটি ফর্মুলা। সো ঠিক তেমনই একটি ফর্মুলা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদি আসলে আমরা সফলতা পেতে চাই, যদি আমরা আসলে আলটিমেট সাকসেস পেতে চাই, তাহলে আমাদেরকে প্রথম একটি বিষয়, এটা একটা সিকোয়েন্সের মতো, এটা একটা প্রসেসের মতো। অর্থাৎ যদি আমরা সাকসেস পেতে চাই, সেই সাকসেস হতে পারে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের কর্মের জীবন। এই সফলতা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই একটা সিকোয়েন্স আমাদেরকে মেনটেন করতে হয় কিংবা একটা প্রসেস আমাদেরকে মেনটেন করতে হয়, যেটাকে আমরা বলছি, আমি পার্সোনালি বলছি, আলটিমেট সাকসেস ফর্মুলা। সেই ফর্মুলার প্রথম ধাপে যেটি আছে, আমাকে অবশ্যই একটি বিষয় সম্পর্কে খুব সচেতন হতে হয়। সেই বিষয়টি হচ্ছে যে আমি সফলতা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, সফলতার মানেটা আমার কাছে কি, যেটাকে আমরা বলার চেষ্টা করছি যে হোয়াট ইজ মাই গোল, হোয়াট ইজ মাই পারপাস, হোয়াট ইজ মাই আউটকাম। অর্থাৎ আমি যেটাকে সফলতা দেখছি, যেটাকে আমি সাকসেস মনে করছি, সেটা আমার কাছে কেমন, তার একটা সুস্পষ্ট ধারণা অবশ্যই আমার কাছে থাকতে হবে। যদি আমি সফলতার এই জার্নিতে আমি চলতে চাই, তাহলে অবশ্যই প্রথমে আমাকে যে বিষয়টি ক্লিয়ার করতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ মাই গোল, হোয়াট ইজ মাই পারপাস, হোয়াট ইজ মাই আউটকাম। দেন এইটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তার পরের ধাপেই আমাকে অবশ্যই যে জিনিসটা বাছাই করতে হবে সেটি হচ্ছে কেন এটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কেন আমি এই সফলতাটাকে আমার কাছে গুরুত্ব মনে করছি। সেটা হতে পারে আমার ব্যক্তিগত জীবন থেকে গুরুত্ব মনে করছি, আমার পারিবারিক জীবনের জন্য গুরুত্ব মনে করছি, আমার সামাজিক জীবনের জন্য গুরুত্ব মনে করছি, আমার কর্মের জীবনের জন্য গুরুত্ব মনে করছি। অর্থাৎ আপনাকে কিংবা আমাকে অবশ্যই আমার যে গোল আছে সেটাকে কেন আমি সফলতা মনে করছি, সেটাকে কেন আমি এত গুরুত্ব মনে করছি, এত ইম্পর্টেন্স দিচ্ছি, সেই জায়গাটাও অবশ্যই ক্লিয়ার থাকা চাই। তাহলে প্রথম ধাপ হচ্ছে হোয়াট ইজ মাই গোল, এটাকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দিস, কেন এটা অ্যাচিভ করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই আমার কাছে ক্লিয়ার রাখতে হবে। তৃতীয় পর্যায়ে আমাকে একটু খেয়াল করতে হবে যে আমাকে একটা স্কোরিং করতে হবে, আমার নিজেকে ইভালুয়েট করতে হবে যে এই যে গোল, সেই গোল অ্যাচিভ করার জন্য আমি কতটা কনফিডেন্ট, আমি কতটুকু কনফিডেন্ট আমি এই গোলটা অ্যাচিভ করার জন্য। সেই জায়গাতে যদি আমি ইভালুয়েট করার চেষ্টা করি, সেই জায়গাতে যদি আমি একটা মার্কিং করার কিংবা স্কোরিং করার চেষ্টা করি, তাহলে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত
এই জায়গাতে আমি আমার নিজেকে নিজের কনফিডেন্সের উপরে কত মার্কিং দিতে পারি। আমি কি এই সফলতাটা পাওয়ার জন্য, এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার নিজেকে কি আমি কত মার্কিং করব, এটা অবশ্যই আপনাকে কিংবা আমাকে একটু খেয়াল করতে হবে। এবং কিংবা চতুর্থ যে স্টেপ আছে সেখানে গিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই কনফিডেন্স গ্রো আপ করার জন্য আমাকে আসলে কোন কোন বিষয়ের উপরে আমাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, আরো বেশি উন্নত করতে হবে, আরো বেশি আমাকে স্কিল এনহ্যান্স করতে হবে, আরো বেশি আমার নলেজ লেভেল বাড়াতে হবে, কিংবা আমার অ্যাবিলিটিস আরো বেশি বাড়াতে হবে। সো এই বিষয়টি ক্লিয়ার রাখতে হবে কিংবা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। পঞ্চম পর্যায়ে এসে, এই ফিফথ স্টেপে এসে আমাকে কিংবা আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে সমস্ত বিষয় প্রয়োজন এই কনফিডেন্স ডেভেলপ করার জন্য, কিংবা আমার স্কিল এনহ্যান্স করার জন্য, কিংবা আমার নলেজ লেভেল, আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য যে সমস্ত বিষয়ের প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাকে ব্রেইন স্টর্মিং করতে হবে। ব্রেইন স্টর্মিং মানে কি? ব্রেইন স্টর্মিং মানে অবশ্যই আমাকে থিঙ্কিং করতে হবে এই বিষয় নিয়ে, আমাকেই দায়িত্ব নিতে হবে আমার স্কিল এনহ্যান্সমেন্টের জন্য, আমাকেই দায়িত্ব নিতে হবে আমার নলেজ কিংবা জ্ঞান বাড়ানোর জন্য, আমাকেই আসলে দায়িত্ব নিতে হবে আমার অ্যাবিলিটিস বাড়ানোর জন্য। সেই জন্য অবশ্যই এইটা নিয়ে চিন্তা করা, এটা কিভাবে বৃদ্ধি করা যায়, আমার স্কিলগুলোকে আমি কিভাবে বৃদ্ধি করতে পারি, আমার জ্ঞানটাকে আমি কিভাবে বৃদ্ধি করতে পারি, আমার অ্যাবিলিটিস আমি কিভাবে বৃদ্ধি করতে পারি, সেইটা নিয়ে অবশ্যই নিজের ভিতরে এক ধরনের রেভুলেশন নিয়ে আসা, এক ধরনের ব্রেইন স্টর্মিং করা। সো সেইটা করার পর ষষ্ঠত কিংবা সিক্সথ স্টেপে এসে আমাকে অবশ্যই এটা প্রায়োরিটি সেট করতে হবে। আমি তো সবগুলো বিষয়কে একত্রিতভাবে একই সাথে কাজ করতে পারবো না। সো আমাকে অবশ্যই কিছু টপ প্রায়োরিটি সেট করতে হবে, যে প্রায়োরিটি থাকবে আমার কোন কোন স্কিল আমাকে এখনই আমার অর্জন করা চাই, কোন কোন স্কিল হয়তো বা আগামী 1 মাস পরে আমাকে অর্জন করতে হবে, কোন কোন শিক্ষাগুলো, কোন কোন নলেজগুলো, কোন কোন জ্ঞানগুলো আমার প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে থাকবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ফোকাস করা দরকার। সো এই জন্য বলা হয়ে থাকে যে আপনি যখন আপনার স্কিল, আপনার নলেজ এবং আপনার অ্যাবিলিটিস কোন কোন বিষয়গুলো লাগবে সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার সামনে হয়তো বা চলে আসবে এরকম 10টা 20টা কিংবা 30টা টপিক কিংবা 30টা বিষয় আপনার সামনে চলে আসবে। এখন এই সবগুলোর প্রতি আপনি একই সাথে একই সময়ে কাজ করতে পারবেন না এবং করাটাও যৌক্তিক হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আমাকে কিংবা আপনাকে এটা প্রায়োরিটি সেট করতে হবে, কোনটার গুরুত্ব আগে, কোনটার গুরুত্ব পর, কোনটা বেশি প্রায়োরিটি পাবে, কোনটা আমাকে এখনই করতে হবে, কোনটা হয়তো বা আমি আগামী কয়েকদিন পরে করলেও চলবে, সেইভাবে একটা প্রায়োরিটি সেট করতে হবে। তারপরে গিয়ে সপ্তম স্টেজে কিংবা সেভেন্থ স্টেজে গিয়ে আমরা বলতে পারি যে আমাকে সেখান থেকে এই যে প্রায়োরিটি সেট করলাম, আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিলাম, সেখান থেকে প্রথম যে প্রায়োরিটি 3টি বিষয় আছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, যে প্রথম যে 3টি বিষয় আছে সেই 3টি বিষয়কে অবশ্যই আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং এই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেইটার প্রতি আমার কাজ করতে হবে, সেইটার প্রতি আমার আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, আরো বেশি অ্যাকশনস নিতে হবে। এবং পরবর্তী যে স্টেপ আছে, আমি যদি আসলেই এই প্রথম 3টাকে গুরুত্ব দিয়ে আমি যদি সামনে দিকে কাজ করে এগিয়ে যেতে পারি, ঠিক তখনই আমি সাকসেস পেতে পারি। যদি সাকসেস না পাই, তাহলে বুঝতে হবে যে আমাকে আবার ঘুরে গিয়ে নতুন করে ফিডব্যাক নিয়ে বুঝতে হবে যে আমার কোনো একটা প্রসেসে আসলে গলদ ছিল, কোনো একটা প্রসেসে আসলে সমস্যা ছিল, যার কারণে আমি সাকসেস পাচ্ছি না। সো সেই জন্য বলা হয়ে থাকে, আমি যদি সাকসেস পেতে চাই, সফলতা পেতে চাই, তাহলে এই যে সায়েন্স, এই যে প্রসেস, এই যে লজিক, সেই লজিকগুলোকে ফলো করা। কি সেই লজিক? আমি আবারও বলছি, প্রথমে আপনাকে কিংবা আমাকে আমার যে গোল আছে সেই গোলটাকে সেট করতে হবে। দ্বিতীয়ত, আমার কাছে কেন এই গোলটি গুরুত্বপূর্ণ,
কেন এই উদ্দেশ্যটি গুরুত্বপূর্ণ, সেটার বিপরীতে অবশ্যই কিছু আনসার থাকা চাই। এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য তৃতীয়ত আমি কতটুকু কনফিডেন্ট, সেই কনফিডেন্সের একটা স্কোরিং করা চাই। সেটা 1 থেকে 100 পর্যন্ত। আমি হয়তো 70% কনফিডেন্ট, আমি হয়তো 80% কনফিডেন্ট, আমি হয়তো 85% কনফিডেন্ট, সেই জায়গা থেকে স্কোরিং করা। এরপরে গিয়ে চতুর্থত কিংবা ফোর্থ স্টেপে এসে যে এই কনফিডেন্স লেভেল 100% করার জন্য আমার আসলে কোন কোন বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা। এবং তারপরে গিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমরা পঞ্চমত দেখি, সেই বিষয়গুলো নিয়ে ব্রেন স্টর্মিং করা। অর্থাৎ আমার চিন্তা চেতনায় আমার প্রায়োরিটি সেট করার জন্য ব্রেন স্টর্মিং করা। এবং সেখান থেকে এসে আমি কিছু প্রায়োরিটি সেট করব। সবগুলোকে আমি একসাথে করতে পারবো না, বাস্তবায়ন করার যোগ্যও না, এবং আমি আসলে আদতে এটা বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য আমাকে প্রায়োরিটি সেট করতে হবে। এই প্রায়োরিটি সেট যখন আমার সামনে হয়তো বা 5টি কাজ কিংবা 7টি কাজ কিংবা 10টি কাজ চলে আসবে, সেখান থেকে আমি আবারও টপ প্রায়োরিটি সেট করব। অর্থাৎ আমি হয়তো বা 1, 2, 3 এই 3টি কাজকে আমি প্রায়োরিটি সেট করলাম, এবং সেট করেই আমি থেমে থাকবো না, বরং প্রায়োরিটি সেট করেছি এবং আমি অ্যাকশনস নেওয়া শুরু করে দেব। এই অ্যাকশনস নেওয়ার পরে যদি আদতে যদি আমি আসলে সামনের দিকে এগিয়ে না যেতে পারি, তাহলে বুঝতে হবে আমার এই টোটাল প্রসেসে কোথাও না কোথাও কোনো গলদ রয়ে গিয়েছে, কোনো প্রবলেম রয়ে গিয়েছে। তো সেটা আবারও ফিডব্যাক নিয়ে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া। যদি এইভাবে আমি যদি আসলে সফল হতে চাই, আমি যদি সাকসেস পেতে চাই, তাহলে এইভাবে যদি আমি এই ফর্মুলাটা আমার লাইফে যদি আমি কাজে লাগাতে পারি, আশা করা যায় যে সফলতার জন্য আমরা কাঙাল, যে সফলতা নামক কিংবা সাকসেস নামক যে সোনার হরিণ আমরা ধরতে চাচ্ছি, সেই সোনার হরিণের দেখা আমরা পাবো অবশ্যই।